এই জন্য কোন ভণ্ড পীর যদি বলে আলিফ লাম মিম এগুলোর অর্থ দুনিয়ার কোন আলেম জানে না, আমি ভণ্ড পীর জানি। ওর একটা গোপন রুমের ভিতরে নিয়ে যাবেন, আর হযরত ওমর যে পদ্ধতি শিখাই দিলেন, আচ্ছা তারে পিটাইবেন, পিটাইয়া পিটাইয়া বলবেন এটা গায়েবী মার, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। কথা বোঝেন নাই? আমাদের দেশে ভণ্ড পীর আছে না নাই? দেখেন না, স্লোগান দেয়, কই পানির ভিতর জ্বললে বাতি আর বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে ভণ্ড, আছে না? যে পীর সাহেব বলে নামাজ রোজা লাগবে না, ওটা পীর না টাটকা শয়তান। ওরে দেখার শয়তানকে দেখার মধ্যে কোনো পার্থক্য আছে? বলে সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে চলে যাবি। এরকম ভণ্ড আছে না নাই? ডুগি তবলা বাজায়া গান গায়, লাফায়, কয় কিরমান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আছে ভণ্ড, আছে। ও আল্লাহর লোক না, রসুলের লোক না, কার লোক? হেলাল বাবার লোক। এরকম ভণ্ড আছে না নাই? তাহলে ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে? পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ ময়দান ফাঁকা করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এটা ওলিদের পুণ্যভূমি, এখানে আল্লাহওয়ালা ছিল। কথা বলেন না কেন? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়া শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী। এটা ওলিদের পুণ্যভূমি। আগে গান হইতো না, রেডিওতে শুনেননি? ওলি আল্লাহর বাংলাদেশ রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, শেখ ফরিদের বাংলাদেশ। ওগুলো তো লাগে না, এখন খালি ঝাক্কা নাক্কা ডিজি। কথা কয় না? এই যে স্বাধীনতা আসতেছে, কত তারিখ? 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। 1971 সালে এদেশকে স্বাধীন করার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিলেন, মা বোনেরা জীবন দিলেন। আর আমরা সেই দিন শহীদদের স্মরণে দোয়া না করে আমরা গান গাই। কথা কয় না? রাগ করতেছেন? রাগ করতেছেন আপনারা? বিরক্ত যান হইন না। যারা এদেশের মাটি, বাংলাদেশ নামের একটি দেশ, স্বাধীন ভূখণ্ড জন্ম দেওয়ার জন্য যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আমাদের পূর্বপুরুষেরা, তাদের জন্য দিল থেকে দোয়া করা লাগবে। তারা যদি জীবন না দিত, এদেশটা পূর্ব পাকিস্তান থাকতো। কথা কয় না? অথবা ভারতের বর্ডারের কাছে আমরা যেহেতু, ওরাই আমাদেরকে ভারত বানায় নিত। কিন্তু এই যে এই 56,000 বর্গ মাইল, এই ছোট্ট সোনার টুকরা স্বাধীন ভূখণ্ড দিয়েছেন কারা? কথা কয় না? 1971 সালে এদেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছিল যারা, জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধারা। কথা বলে ঠিক না? তাদের স্মরণে দোয়া হবে না গান হবে? কথা বলেন না কেন? বিজয় দিলে কি গাওয়া লাগে? কথা কয় না? আর দেখবেন বিজয় দিবস পালন করা উপলক্ষে মহিলাদের নাচানাচি আছে না না? এ কথা কন নাকি আপনারা? আপনাদের এলাকায় আছে? হ্যাঁ, বিজয় দিবস উপলক্ষেও ডিজে পার্টি ডিক ডিক আওয়াজ দিয়ে গান বাজাইতেছে, আছে না নাই? শোনেন, ভুলে গেলে চলবে না। এদেশে স্বাধীন করার জন্য আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়েছেন। কথা বলে ঠিক কি না? এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। কথা বলে ঠিক কি না? এই গানটা আমরা এইভাবে গাইব। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন যিনি, আমরা আল্লাহকে ভুলবো না, আমরা আল্লাহকে ভুলবো না। কথা বলে ঠিক কি না? স্বাধীনতা দেওয়ার মালিক কে? বিজয় দেওয়ার মালিক কে? আমার আল্লাহ বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস
সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমার আল্লাহ ডেকে বলেন, আমার আল্লাহর পক্ষ থেকে যখন তোমাদেরকে বিজয় দেওয়া হয়, দেখবেন আল্লাহ তাআলা যখন বিজয় দেবেন মানুষ দলে দলে তখন ইসলামের পথে ইসলাম গ্রহণ করবে, আল্লাহর পথে পরিচালিত হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ তখন দ্বীনের বিজয় যখন হবে, কোরআনের বিজয় যখন হবে, ইসলামের যখন বিজয় হবে, মানুষ তখন দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করবে। কথা বলে ঠিক কিনা? এবং যারা দ্বীনের ভিতরে প্রবেশ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি দেখবে তারা তোমার রবের পথে দ্বীনের পথে প্রবেশ করতেছে, তারা যেন কৃতজ্ঞতা প্রকাশ করে, শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, বলেন আল্লাহু আকবার। এবং আল্লাহ তাআলার কাছে যেন ক্ষমা প্রার্থনা করে। কি করে? তাহলে আল্লাহ বিজয় দিলে তাসবিহ পাঠ করতে হবে কার? শুকরিয়া হবে কার? আমরা বাংলাদেশ পেয়েছি, খুশি না বেজা? তাহলে যে আল্লাহ পাক আমাদেরকে বাংলাদেশ নামের একটা স্বাধীন ভূখণ্ড দিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে 16ই ডিসেম্বর উপলক্ষে গান বাজনা করা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আমরা কি করব? দোয়া অনুষ্ঠান করব। আমরা শহীদদের জন্য অন্তর থেকে দোয়া করব, তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া হবে মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তা না কইরা 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষেও সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নারীদের অবাধ নাচ। কথা কয় না? রাগ কইরান না, করলে করেন, সমস্যা নেই। ওই সারাদিন একটু দিনের বেলায় খেলা টেলা দেখাইয়া রাতের বেলায় মহিলা নিয়ে এসে নাচে। কথা কয় না? নাম দেশে পিকনিক। এগুলো করো না। মাঝে মাঝে ভূমিকম্প দেয় আল্লাহ নারায়, বোঝো না? কি বুঝায়? বান্দা সাবধান হ, বাঁকা পথে চলিস না। আসমান জমিনের যত বিপর্যয়, যত দুর্যোগ, সব বান্দার দুই হাতের কামায়। কথা কয় না? কথা কয় না? এই যে অনাবৃষ্টি হয় কেন হয়? এই যে ঝড় তুফান আসে কেন আসে? কথা কয় না কেন? সব বান্দার অপরাধের কারণে। কথা কন ঠিক কেন? আমার ভাইরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, এই জন্য কোনো ভণ্ড পীর যদি বলে আমি গায়েব জানি, এটা বিশ্বাস করা যাবে? গায়েবের এলেম কার কাছে? বাচ্চা ডেকে বলা, শোনো, তোমরা যদি না বলতে পারো গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, তাহলে আমি তোমাদেরকে 7 দিনের সময় বেঁধে দিলাম। এই 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি সেই কথা বলা লাগবে, স্বপ্নের ব্যাখ্যাও বলা লাগবে, না হলে আমি তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। আচ্ছা বলেন তো, জনগণের কোনো অপরাধ আছে? তারপরেও কেন ফাঁসি দিতে চায়? এটাই হলো ক্ষমতার পাওয়ার। কথা কয় না? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এইবার জেলার যখন জেলখানা দিয়ে ঘুরতেছে, নবী দানিয়েল ডেকে বলে, জেলার দেখে মনে হয় টেনশনে আছো। জেলার ডেকে বলে, বাদশা এমন একটা স্বপ্ন দেখেছে। স্বপ্নের কথা বলতে যাবে, বাদশা স্বপ্নের কথা ভুলে গেছে। এইবার বাদশা উল্টো তাদেরকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে। 7 দিনের মধ্যে বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। যদি না বলতে পারে 7 দিন পরে ওদেরকে বাদশা ফাঁসি দিয়ে মারবে। নবী দানিয়েল ডেকে বলে, জেলার যাও, তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথা আমার জানা আছে, এই স্বপ্নের ব্যাখ্যাও আমার জানা আছে। সুবহানাল্লাহ বলো। এইবার জেলার মারছে দৌড় ডেকে বলে, বাদশা আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে, জেলখানায় একটা কয়েদি আছে, সে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যা দুইটাই জানে। আল্লাহু আকবার বলে। বাদশা বকতে নাচো ডেকে বলে, বাজান কই? বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি। এইবার জেলার যা বলে, ও নবী দানিয়েল, বাদশা তোমার ডাকতেছে। আল্লাহর পয়গাম্বর ডেকে বলে, শোনো, আমার একটা শর্ত আছে, আমার যে ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে ওদেরকে আগে জেলখানা থেকে বের করে দাও, সবার শেষে আমি বের হব। আল্লাহু আকবার বলে। দেখেন, নবীরা হলো পৃথিবীর সবচাইতে ভালো নেতা, সবচাইতে আদর্শ। কথা কয় নাকি? তিনি কি নিজের চিন্তা করলেন? চিন্তা করলেন কার? জনগণের। তো আপনি নেতার পিছনে মিছিল করতে যান, নেতাও গ্রেফতার, আপনিও গ্রেফতার। নেতা তো জামিনে ঠিকই বের হয়ে আসে, আপনি রিক্সা চালক, ভ্যান চালক, কৃষিক্ষেত্রে কাজ করেন, আপনার জামিনের কোনো ব্যবস্থা করে না, আপনার বউ বাচ্চা না খেয়ে থাকে।
এই জন্য যাত্রার পিছনে লাফাইন না, যা করবেন বুঝে করবেন। কথাকে বোঝা গেল? যে নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনার কোনো দুর্ঘটনা ঘটে গেলে আপনার পরিবারকে বাজার দেবে, ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালাবে, এমন নেতার পিছনে স্লোগান দেওয়া লাগবে। যাত্রার পিছনে স্লোগান দিয়ে বউ বাচ্চাকে বিপদে ফেলাই, বুঝে শুনে লাফান। কথা কয় না কে? আমরা একটু নির্বিষ হয়ে গেলে কি স্লোগান, নেতা পাইছি এক খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন ওপরে? যাও নেতার কাছে যাও। কথা কয় না? এই জন্য আবেগে মইরেন না, আবেগে মইরেন না, যা করবেন বিবেক দিয়ে ভেবে চিন্তা ভাবনা করে করবেন। কথা কয় না কে? ওই যে লালমনিটা দেখলেন না, গ্রেপ্তার হলো, ওর জমির ধান কাইটে বাড়িতে পৌঁছায় দিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের বুঝ দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এইবার জেলার যায় বলে বাদশাহ যে আপনার স্বপ্নের কথা জানে, স্বপ্নের ব্যাখ্যা জানে, তার একটা শর্ত আছে, তার ৭০,০০০ লোককে আগে জেলখানা থেকে ছেড়ে দিতে হবে, তারপরে সে জেলখানা থেকে বের হতে রাজি আছে। বাদশা ডেকে বলে, বাজান যা করে তুমি তাই করো। ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তাম পৃথিবীর জেলখানার আসামিও ছেড়ে দিতে রাজি আছি। বলেন আল্লাহু আকবার। এইবার নবীর সকল উম্মতদেরকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো। নবী দানিয়েল এইবার জেলখানা থেকে বের হলেন, বাদশার দরবারে প্রবেশ করবেন। কিন্তু বাদশা বখতিয়ানাসরের দরবারে প্রবেশের নিয়ম হলো, যত মানুষ প্রবেশ করে বাদশাকে সিজদা দিয়ে মাথা নত করে প্রবেশ করতে হয়। নবী মানুষ কি কোনো জালেমকে সিজদা দিতে পারে? মাথা নত করতে পারে? আপনি যদি ইমানদার হন, আপনার মাথা মাজারে নত হবে না, নেতার পায়ে নত হবে না, পীরের পায়ে নত হবে না, মুসলমানের মাথা নত হবে মসজিদে। কথাকে বোঝা গেল? একটু দুনিয়ার সুখ সুবিধা পাওয়ার আশায় যাত্রার কাছে মাথা নত করা যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এইবার পয়গাম্বর কি করলেন, কৌশল করে দেহটাকে আঁটো করে মাথাটাকে উঁচু রেখে বাদশার দরবারে প্রবেশ করলেন। এই দৃশ্য দেখে বাদশা বখতিয়ানাসর ডেকে বলে, বাবা যত মানুষ প্রবেশ করে সবাই আমাকে সিজদা দেয়, মাথা নত করে প্রবেশ করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহর পয়গাম্বর ডেকে বলে যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে। তার কথা হলো, তাকে ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। যদি আমি মাথা নত করতাম, আপনার মতো যদি স্বপ্নের কথা ভোলাইয়া দিত, আপনি আমাকেও মারতেন, আপনিও টেনশনে মরতেন। ডেকে বলে, বাজার যা করেছো ঠিক করেছো, আসলে তোমার মাথায় বুদ্ধি আছে। চেয়ার থেকে উঠলেন, এবার কি করলেন, নবী দানিয়েল সালামকে চেয়ারে বসাইলেন। ডেকে বলে, বাজান এইবার তাড়াতাড়ি করে স্বপ্নের কথা বলো। তাহলে জেলখানা থেকে মুক্ত করে চেয়ারে বসাইয়া দেন তিনি কে? সে আল্লাহ আজও আছে না নাই? একটু বয়স বাড়ছে, নাউজুবিল্লাহ বলবেন না? কথা কয় না? যে আল্লাহ কিছুক্ষণ আগে জেলখানা থেকে মুক্ত করে চেয়ারে বসায় দিলেন এবং বাদশার মুখে বাজান ডাকাচ্ছেন, সে আল্লাহ আছে? সে আল্লাহ আছে? কথা কন। সে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস আপনাদের আছে? তাহলে বাদশার কাছে এইবার স্বপ্নের ব্যাখ্যা বলবেন, স্বপ্নের কথাও বলবেন। বাদশা কি সেই ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে শুনবেন না? হযরত আলীর কথা মনে আছে? পুরো ঘটনাটা শুনতে চান? কারাকে একটু দুই হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আয়াত বাকি আছে আর কয়টা? কথা কয় না? আর একটা আছে না? না কষ্ট হচ্ছে? 10টা মিনিটে আয়াতের ওয়াজ করে আমি 2টা বিষয় ভেঙে দিয়ে চলে যাব। যদিও 12টার কথা বলছি, প্রায় 12:30 বাজে। কষ্ট হচ্ছে আপনাদের? আর 10টা মিনিট যদি সত্যি আল্লাহর কোরআনকে ভালোবাসেন, 10টা মিনিট দেন, দিলটা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার আয়াত। কয় নাম্বার আয়াত? আল্লাহ ডেকে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো। সুবহানাল্লাহ।
আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। সুবহানাল্লাহ বল। তাহলে আল্লাহ প্রথমে কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? কারণ আছে না নাই? এবার জান দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দুনিয়াতে আসার সময় দাদা আগে আসছে, তারপরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, এরপরে আমার সন্তানেরা আসলো। দুনিয়াতে একটা মানুষ আগমন করবে 9 মাস আগে, 10 মাস আগে জানা যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও কেউ জানে না। কথা বলেন ঠিক কি না? দুনিয়াতে দেখেন বাজার আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ, এর চাইতে ভারী বোঝা দুনিয়ার জমিন আর কিছু হতে পারে না। এজন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা দিয়ে বক্তব্য শুরু করলেন। তার মানে বেঁচে আসি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক, এটাই চিরন্তন সত্য কথা। এজন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। যারা ঈমানদার তারা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে বাজার, ওই নেককার আল্লাহওয়ালারা বিদায় নেবে মায়ের কোলে দুধ পান করতে করতে। শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, টের পায় না, ঈমানদার তেমনি ভাবে মৃত্যুবরণ করবে, টেরও পাবে না। বলেন সুবহানাল্লাহ। আর যারা গুনাহগার দেখেন না, কত মানুষ মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে। যুবক রে, তুমি কি মনে করছো মরণ আসবে না? তোমার মতো কত যুবক এসএসসি পরীক্ষা দিয়েছে, রেজাল্ট আগামীকাল বের হবে, রেজাল্ট পাওয়ার আগে দুনিয়ার জমিন থেকে মারা গেছে। বাবার বাইক আছে, মোটর সাইকেল আছে, নিয়ে সকালবেলা সেলফি তুলে বলে দোস্ত রে আজকে পাইছি। কথা কেন? এই যে মোটর সাইকেল নিয়ে ঘুরতেছি, সন্ধ্যাবেলায় ট্রাকের চাকা তলে যায় লাশ। কথা বলেন ঠিক কিনা? যুবকরে, কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। তুমি মনে করছো আমি 10 তলা বিল্ডিং এ থাকি, লিফটের সুইচ মনে হয় মালাকুল মাউত জানে না। যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, মালাকুল মাউতকে ডাকা লাগবে না, এমনি নির্ধারিত সময় তোমার সামনে হাজির হবে। আমার আল্লাহ ডেকে বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে। মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই। বাজান গো, আপনাকে আমাকে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। যারা বেঈমান না ফারমান, দেখেন না মৃত্যুর আগে চোখগুলো বড় বড় করে, পেশাব পায়খানা করে দেয়, 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শপথ গুইলা চামচটা মুখের ভিতরে দেয়, খাইতে পারে না, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়। যৌবন বয়সে দেখে কত শক্তি ছিল, বৃদ্ধকালে হাত পা কোনো কিছু কাজ করে না। এই মুখ দিয়ে কত মানুষকে গালি দিল, কত মানুষের বিরুদ্ধে কত কিছু বললো। মৃত্যুর 6 মাস আগে জবান বন্ধ, আর কিছু বলার ক্ষমতা নাই। মৃত্যু সবার আসবে বাজার। সেই মৃত্যু আসার আগে আপনাকে আমাকে ভালো হওয়া লাগবে, পরিবর্তন হওয়া লাগবে, নেক আমল করা লাগবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী মুসা, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? হযরত মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। আপনার আমার নবী ইন্তিকালের পূর্বে অসুস্থ অবস্থায় নবীজি শুয়ে আছে। নবীর ইন্তিকালের সময় হযরতে ফাতেমা অজরের চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। নবীজি ফাতেমার চোখের পানি থেকে ডেকে বলে, মা তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না, মা আয় আয় আমার কাছে আয়, তোর কানটা একটু আমার মুখের কাছে লাগায়া দে। নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, মা তোমার বাবা কি এমন কথা বলেছে যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলে, মা আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার বলেন। এইবার নবীজির বাড়ির দরজায় জিবরাইল নবীকে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ও নবী, আপনার অনুমতির অপেক্ষায় আজকে আমি দাঁড়িয়ে আছি। শুধু আজকে আমি একা আসি নাই, আসমান থেকে আরেকজন ফেরেশতা এসেছেন, তার নাম হলো মালাকুল মউত।
আজরাইল আর আমি বাড়ির বাইরে দাঁড়ায় আছি, নবী আপনি অনুমতি দিলে ভিতরে প্রবেশ করব। বিশ্বনবী ডেকে বলে, মা ফাতেমা দরজা খুলে দাও। এইবার দরজা খুলে দেওয়া হলো। মালাকুল মউত নবীজির কাছে গেলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। নবী গো আপনি কেমন আছেন? নবী ডেকে বলে, মালাকুল মউত দেখতেছো আমি অসুস্থ, এখন একটু ভালো আছি। মালাকুল মউত ডেকে বলে, নবী আমার আল্লাহ আমাকে বলেছেন আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করবা, আমার বন্ধু যদি অনুমতি দেয় বন্ধুর জানটা কবজ করবা, আর বন্ধু যদি অনুমতি না দেয় আমার বন্ধুর যতদিন ইচ্ছা। মালাকুল মউত রে, আমার দোস্ত অনুমতি না দিলে এক সেকেন্ড দেরি করবি না, সঙ্গে সঙ্গে চলে আসবি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত আজকে যদি তুমি চলে যাও আর কি কোনোদিন আসবা না? ডেকে বলে, আবারও আল্লাহ যেদিন অর্ডার দিবেন সেদিন আসবো। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত আর আসতে হবে না, তুমি যেহেতু আসছো তোমার দায়িত্ব পালন করার জন্য, তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। নবী যখন অনুমতি দিলেন, মালাকুল মউত তখন নবীজির জানটা কবজ করার জন্য, নবীজির হুটা বের করার জন্য নবীজির বুকের উপরে যখন হাত রেখে দিয়েছেন, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, মালাকুল মউত আজরাইল রে, তাড়াতাড়ি হাতটা নামায় নে, আমি নবী আর সহ্য করতে পারি না। আমার নবী অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আর ডেকে বলেন, মালাকুল মউত রে, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতের আর তো সহ্য করতে পারবে না। মালাকুল মউত ডেকে বলেন, নবী বিশ্বাস করেন গো নবী, আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন, মালাকুল মউত আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, জীবনের সব চাইতে বেশি সতর্কতার সহিত কম কষ্ট দিয়া আপনার রুহটা বের করার আমি চেষ্টা করতেছি। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত এই যদি ভাই মৃত্যুর সব চাইতে কম কষ্ট আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। মৃত্যুর আগেও নবী উম্মতের কথা বলে নাই। আল্লাহু আকবার বলেন। কেমন নবী পাইছে? ডেকে বলে, মালাকুল মউত আমার কাছে ওয়াদা দাও, আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না। মালাকুল মউত ডেকে বলেন, নবী আপনার কাছে আমি ওয়াদা দিলাম, যারা আপনার উম্মতের মধ্যে নেককার হবে, যারা নেক আমল করবে, নবী গো তাদের জানটা বের করার সময় আমি তাদের সব চাইতে কম কষ্ট দেব। মালাকুল মউত কিছুটার সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমার নবী যখন কিছুটা সুস্থতা বোধ করলেন, আবার যখন মালাকুল মউত অনুমতি চাইলেন, নবী দ্বিতীয়বার অনুমতি দিলেন। এইবার যখন দ্বিতীয়বার হাতটা বুকের উপরে রেখে দিয়েছেন, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে, সহ্য করতে পারি না, তাড়াতাড়ি করে আবার হাতটা নামায়া নাও। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত আমার কাছে মনে হয় আমার বুকের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষ আপনার আমার প্রিয় নবীর কাছে মৃত্যুর যন্ত্রণা যদি এমনি কষ্টকর মনে হয়, আপনার আমার মৃত্যুর সময় যন্ত্রণা কত কঠিন হতে পারে একটু কি চিন্তা করেছেন? কথা বলেন, রাগ করতেছেন মনে হয়? বাজান গো, সকলের কিন্তু মৃত্যু হবে। দুনিয়া ক্ষণিকের, আজ আজি কাল নাই। দুনিয়া হলো মুসাফির খানা। কথা বলেন ঠিক কি? যখন তখন বিদায় ডাক চলে আসতে পারে। আজকে আপনার আমার নামটা ফজরের নামাজের পরে মসজিদের মাইকে এলান জারি হতে পারে। যুবক রে, তুমি যদি 7 দিনের সফরে কক্সবাজার যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগে কি থাকে? চার্জার, প্রেমিকার ডায়েরি, তোমার কাপড় চোপড় যা যা লাগে সব থাকে। 7 দিনের সফরের জন্য তোমার একটা ব্যাগ লাগে, ব্যাগ ছাড়া তুমি চলতে পারো না। আর পরকালের সফরে যাইবা, কবরের সফরে যাইবা, যে জীবনের শুরু আছে শেষ নাই। যুবকরা একটা আমল নামার ব্যাগ তালাশ করার দরকার আছে না নাই?
দেখো তো এই আমল নামার ব্যাগে 5 ওয়াক্ত নামাজ আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছে কিনা, বিবির সাথে ভালো আচরণ করেছো কিনা, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছো কিনা, ভাই বোনের হক সঠিকভাবে বুঝে দিয়েছো কিনা, বাবা হিসাবে সন্তানদের হক সঠিকভাবে বন্টন করেছেন কিনা, দুনিয়ার জমিনে কি করেছেন, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে, আল্লাহর কাঠ করার আসামি হওয়ার আগে 2 মিনিট বালিশে মাথা রেখে মৃত্যু আসার আগে একবারে চিন্তা করে দেখার দরকার আছে না নাই? আমি যে পরকালের সফরে যাইতেছি, কি নিয়ে রওনা করেছি, যতটুকু আমল করেছি, এই আমলের দ্বারা নাজাত ভাগ্যে জুটবে কিনা একটু চিন্তা করার দরকার আছে না নাই? সবাইকে কবরে যেতে হবে। নবীর স্ত্রী হওয়ার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দেওয়া জোরে কান্না করতেছেন। আমার নবী ডেকে বলে, খাদিজা এত কান্না কেন তুমি করতেছো? হযরত খাদিজা ডেকে বলেন, নবী কেন জানি আমার বারবার মৃত্যুর কথা স্মরণ হয়, আর ওই কবরের কথা ভেবে আমি কাঁদি। নবীর স্ত্রী হওয়ার পরে আম্মা জান খাদিজা কবরের কথা ভেবে কান্না করতেছেন। আমার নবীকে ডেকে বলেন, নবী গো, আমি আপনার কাছে 3টা জিনিস চাই। কয়টা জিনিস?